নমস্কার সবাইকে। আপনারা ইতিমধ্যে হয়তো সবাই জেনে গেছেন যে জিতেন্দ্র তেওয়ারি যে ভদ্রমহিলা এখানে ভিডিও করেছিল আবাস যোজনাকে কেন্দ্র করে, তো সেই ভদ্রমহিলা যখন ক্যামেরার সামনে এসে বলছে যে জিতেন্দ্র তেওয়ারি তাকে 1000 টাকা দিয়েছিল এই মিথ্যে কথাটা বলার জন্য, আমরা সবাই দেখেছি। কিন্তু আপনারা এটা কি জানেন যে ওই ভদ্রমহিলার বেঁচে নেই পৃথিবীতে? যখন ওই ভদ্রমহিলা ক্যামেরার সামনে এসে সত্যটা বলে দিয়েছে, সেই দিনের রাতে মহিলাটার ঝুলন্ত দেহ সেই গোয়ালঘরে পাওয়া গেছে এবং তার ছেলে সরাসরি অভিযোগ করছে জিতেন্দ্র তেওয়ারির দিকে। মেরে দিল মহিলাকে, শেষ করে দিল বিজেপি, শেষ করে দিল। যেই বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলবে তাকে পৃথিবী ছাড়তে হবে। এই কি বিজেপির নোংরা রাজনীতি? আপনারা দেখুন ভিডিওটা। আজ সন্ধ্যায় যে খবর পেলাম সেই অঙ্ক কিছুতেই মিলছে না, কিছুতেই না। তাই ভাবলাম আজ এই নামের অঙ্কটাকে শুরু করি, যেটা ভাবতে বাধ্য করছে আমাকে, আমি নিশ্চিত আপনাকে করবে। এই অঙ্কের কেন্দ্রে এক মহিলা, সুনন্দা দেবী। না, আপনি তাকে জানেন না? হ্যাঁ, খবরে এসেছিলেন দুদিন পর পর। সেই সূত্রে হতে পারে আপনার স্মৃতি আপনাকে মনে করাতে পারে, হ্যাঁ দেখেছিলাম তো খবরে। ওই যে গোয়ালঘরের সামনে দাঁড়ানো মহিলা, যার ভিডিও ভাইরাল হয়েছিল, যিনি বলেছিলেন এই আমার ঘরের অবস্থা, অথচ আমি টাকা পাচ্ছি না বাংলা আবাস যোজনা। আমার ঘরে তো ঘর কেটে দিয়েছে, ঘর কেটে দিল এবং এই সুন্দরবন শুক্রবার ঘর পেল না। এটি 24 ঘন্টা পরেই মহিলার আরো একটি ভিডিও ভাইরাল হয়। বলেছিলেন আরে ওই যে বাড়িটা আগে দেখেছিলাম ওটা আমার গোয়ালঘর, ওখানে আমি থাকি না, আমার পাকা বাড়ি আছে, এই যে পিছনে চকচকে রং করা। দিদি আপনি দেখান কোথায় নিয়ে গেছিল, এই দেখুন গোয়ালঘরকে নিয়ে আসে এবং এইভাবে ভিডিও করে এইভাবে দেখানোর চেষ্টা করে যে না ঘর নেই। এই অবধি আমাদের সবার জানা। যে অঙ্ক মিলছে না, তাহলে এই সুনন্দা দেবীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে আজ সন্ধে ওই গোয়াল ঘরে। মহিলাকে দেখে ডিপ্রেস লাগছিল, মহিলা আত্মহত্যা করতে পারেন গতকাল সন্ধ্যেবেলা বোঝা গেছে। মহিলার খবর তো গতকাল সন্ধ্যেও দেখিয়েছি আপনাদের। দিব্যি ঘরের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। কি হলো? 24 ঘন্টাও কাটলো না, উনি আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিলেন। কিসের জন্য? কিছুতেই মিলছে না অঙ্ক। এটা খুব ভয়ের, এটা বেদনার, এটা সহনাগরিক হিসেবে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। একজন মহিলা রাজনীতির বলি হয়ে গেলেন না তো ভোটের আগেই? প্রশ্নটা তুলছি, এই অঙ্কটাই মেলাতে পারছি না। তাই শুরুই করলাম ওই মহিলাকে দিয়ে। সুনন্দা দেবী কে? এই গ্রাম বাংলার এক সাধারণ গৃহবধূ, যাকে বেছে বেছে জিতেন তেওয়ারি বিজেপি নেতা তিনি একটি ভিডিও করালেন। তার গোয়াল ঘরের সামনে দাঁড় করিয়ে নাকি ভিডিওটা করানো হয় এবং 1000 টাকার প্রলোভন দেওয়া হয়েছিল তাকে। পরের ভিডিওয়ে মহিলা নিজে মুখে সে কথা বলেছেন। কিন্তু পরের ভিডিও মহিলা কেন করলেন? যদি সত্যি জিতেনবাবু থেকে 1000 টাকা নিয়ে থাকেন তাহলে কেন করলেন? সেখানে কোনো রাজনৈতিক প্রভাব থাকতেই পারে, আমরা জানি না, সে কথা প্রকাশ্যে আসেনি। কিন্তু ভাবতেই পারছি না 24 ঘন্টার মধ্যে মহিলা মারা গেলেন, আত্মহত্যা করলেন। পরিবার মানতে পারছে না, ওরা সোজাসুজি আঙুল তুলছে জিতেন তেওয়ারির দিকে। মায়ের তো গলা ধরে দিয়েছে। কেন গলা দিয়ে দিলেন? এই জিতেন তেওয়ারির জন্য। কি করছে? জিতেন তেওয়ারির জন্য এত কিছু হলো আমাকে, আমি বিচার চাই যেন জিতেন তেওয়ারিকে অ্যারেস্ট করা যায়। ডোর টু ডোর প্রচারে গেছিলাম, মহিলা তার সমস্যার কথা বললেন। মেরে দিলেন জিতেন্দ্রবাবু, ওই মহিলাকে শেষ করে দিলেন। ওই মহিলা সত্যি কথা বলার অপরাধে তাকে শেষ করে দিলেন। আমি বারবার বলেছি মা কাকিমাদেরকে, বিজেপি কোনো ভালো মানুষ করে না। আপনি যতই বিজেপিকে সাপোর্ট করো না কেন, আগামী দিনে যে আপনিও যদি ওদের বিরুদ্ধে আওয়াজ তুলেন, একই পরিস্থিতি কিন্তু আপনার সাথে ঘটতে পারে। তাই প্রত্যেকটা মানুষকে আমি অনুরোধ করব বিজেপির বিরুদ্ধে রুখে দেওয়া। বিজেপি কোনো ভালো মানুষ করে না। আপনি যতই বিজেপির এখন গুণগান গান না কেন, আপনিও পারবেন না বিজেপির অন্যায়গুলো মানুষের সামনে তুলে ধরতে পারবেন না। শেষ করে দিল ওই মহিলাকে।